আহা মাছের মাথা আমার আল্লাহ জোড়া মাছের মাথা খাও। কত কষ্ট করে এত বড় একটা গরু নিয়ে এসো, মাছের মাথা দুইটা তুমি খাইবা না তো আরেকজন খাইবো? খাও। আম্মা এটা কি হলো? দুটা মাছের মাথা কেন জসিমের পা থেকে দেওয়া হলো? ও মা কেন আবার যোগ্যতা অনুযায়ী খাওয়া দাওয়া হইব। তোমার জামাই যেরকম কবুতরের মতো দুইটা খাসি নিয়েছে, খাসির দাম বলে আবার 30,000 টাকা। হ্যাঁ, আর আমার জামাই গরু যেটা আনছে এটার একটা পাওয়ার দামই তো 50,000 টাকা হইব। ও জরির বাপ হইব না 50,000? কিঞ্চিত বেশি হবে। ওয়া আমার তো অপমান করতেছে, আমি তো বুঝে আছি। অপমানের কিছু নাই, এই বাড়িতে দেখছি সব সময় বিচার হচ্ছে কে কি আনছে কে কি না আনছে তার উপরে। ওই হিসাব অনুযায়ী আজকে তো আমার জামাই বিশাল একটা গরু নিয়ে আইছে আব্বা। হ্যাঁ, আর তোর জামাই নিয়ে আইছে কি খাসি, তো ওই অনুযায়ী তো আমার জামাই দুইটা মাছের মাথা খাইবো। আমার কিন্তু দোষের বাদ ভাঙা যাইতেছে। আব্বা তোমার জামাই কি এবারে কাঁদছে অপমান সহ্য করার জন্য? তোরা সবাই মিলে কি শুরু করলে? আমার তো ভালো লাগতেছে না এগুলি, থামা না এগুলি। জবা দুইটা মাছের মাথা দাও, বড় দুলাবের একটা মাছের মাথা দাও দাও। অসম্ভব, কোন মাছের মাথা দেওয়া দই হইব না। খুব না কথা কইছিলেন, মাছের মাথা যদি তোমার এত খাইতে কষ্ট হয় তাহলে আব্বাই খাইবে। আব্বাই যদি না খাই আমি আম্মারে দিব, আম্মাই না খাইলে আমি আমার বাইরে দিব, ও না খেলে ওরে দিব, না খেলে আমি একলা খামো। তবু এই মাছের মাথা অন্য কোথাও যাইব না। অত বড় অপমান আমি কিছুতে মেনে নিতাম না। মাই না নিলে নেন, না নিলে ওই যে দরজা আইটা জানগা। কে আব্বা উপপ করতেছে কে? আমার জামাইও তো গেছিল গা কালকা, কিন্তু দেখেন যে কি কামটা করছে। ছাগল নিয়েছেন, ছাগলের বদলে বিশাল একটা গরু নিয়েছে। আপনি যদি চেষ্টা যান, মান সম্মান যদি থাকে, উঠে দিছেন না কিন্তু একদম হইব না। এখন তো বুঝছেন সবাই যে আমার জামাই সেরা। অসম্ভব, আমার জামাই সেরা। কইলাম তো আমার জামাই সেরা। আমার একটা আইডিয়া আছে, কালকে আমরা একটা খেলার আয়োজন করি, সেখানে প্রমাণ হয়ে যাব দুলাভাইয়ের মধ্যে কোন দুলাভাই আসলে সেরা। হ্যাঁ একদম আসমা একদম ঠিক কথা বলছে। আগামীকাল আমরা দুইজন একটা খেলা আয়োজন করবো, সেই খেলায় আমরা দুই দুলাভাই প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করবো। তারপর দেখা যাবে কার জামাই সেরা। জরির বাপ, উফ কি সুন্দর একটা গরু নিয়ে আইছো। মনে হইতাছে গরুটারে ঘরের মধ্যে বাইন্দা রাখি আর তাকায় তাকায় কই, ও গরু আই লাভ ইউ। জবা ঘরের মধ্যে গরু আনার কি দরকার? একটু ভালো করে চোখ টুক মিলা দেখো, দেখবে একটা তেল তেলা গরু সামনে আছে। আম্মা আমি কিন্তু ঠিক যামগা, জসিম আমার গরু কইতাছে। আহা দুলাভাই, আমি আপনার কখন গরু কইলাম? অবশ্যই তুমি গরু বলতে আমার স্বামীরে বুঝাইছো। আপা, আমার স্বামী যে তোমার স্বামীরে গরু কয়ে ডাকছে, তুমি এটা কেমনে বুঝলা? হিসাব তো সিধা, তোমার বোনের লাগে জসিম আমার কাজে লাগে, তোমার বোনের তো আমার গরু কই ডাকে। এসব আমি বুঝতে লাই কি তা জানো, যে আমার চেহারার মধ্যে একটা মনে হয় গরু গরু ভাব আছে। দুলাভাই, আপনার আপন স্ত্রী যদি আপনার গরু গরু করে ডাকে, আমরা তো তৃতীয় পক্ষ। আচ্ছা দুলাভাই, বড় আপা আপনার কি গরু করে ডাকে? ষাঁড় গরু নাকি বলদ গরু? গাই গরু ডাকার তো সুযোগ নেই। অবশ্য দুলাভাইরে দেখা মনে হয়, আর আপা যে মানুষ, আমি শিওর দুলাভাইরে বলত কেডা। কিতা বউ, তুমি যে আমার বলদ গরু কও, হেডা হেরা জানা কিবা? বলদ গরু, বলদ গরু।